বিসমিল্লাহির রহমানির রহিম। CSL ট্রেনিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে ডিসকাস করব সেটা হলো আমাদের লিনাক্স সার্ভার এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের লিসন 01 এর পার্ট 4 নিয়ে আমরা আলাপ করব আর কি। তো লাস্ট লিসনে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা কিভাবে লোকাল সিস্টেম থেকে রিমোট সিস্টেমে আমরা কমান্ড চালাতে পারি এবং কি এক্স উইন্ডোজ ব্যবহার করতে পারি, এবং দেখেছিলাম কিভাবে ডিফল্ট পোর্টকে চেঞ্জ করে কাস্টম পোর্ট ব্যবহার করা যেতে পারে আর কি। তো আজকে আমরা আমাদের লিসনে শিখব যে সিকিউর কপি অর্থাৎ এইচসিপি করে কিভাবে আমরা রিমোটলি ফাইল ট্রান্সফার করতে পারি, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আর কি। তো প্রথমে আমরা ডেস্কটপ সিস্টেমে লগ ইন করি। আমরা তো নর্মালি আমরা দেখছি যে কিভাবে রিমোট সিস্টেমে লগ ইন করি। তো আজকে আমরা দেখবো যে কিভাবে রিমোট সিস্টেম থেকে কোনো ফাইল বা ডিরেক্টরি কপি করে লোকাল সিস্টেমে কিভাবে রাখা যায়, আবার লোকাল সিস্টেম থেকে কোনো ফাইল বা ডিরেক্টরি কপি করে রিমোট সিস্টেমে পাঠানো যায়। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই সিস্টেমে আমরা কিস্টোন ইউজারে লগ ইন করেছি। তো আমরা এই স্টোন ইউজার থেকে নর্মালি যদি আমরা রিমোট সিস্টেমে আমরা ইউজার 1 দিয়ে লগ ইন করতে চাই, তাহলে ইউজার 1 SSH ইউজার 1 @serverx.cslcvt.com। তো যখন আমরা ঢুকতে যাচ্ছি তখন কি আমাদের রিমোট সার্ভারের পাবলিক কির ফিঙ্গারপ্রিন্ট এখানে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে আর কি। তো আমরা ইয়েস করলে আমাদের রিমোট সার্ভারের পাবলিক কিটা আমাদের এখানে অ্যাড হবে আর কি। তো আমরা এবার এই ইউজার 1 এর পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করতে পারবো। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের SSH কানেকশনটা ওকে আছে। তো এখন আমরা উপরে কমান্ডটা দিয়ে আমরা কি দেখলাম যে রিমোট সার্ভার কিভাবে আমরা ঢুকে কাজ করতে পারি। এখন যেটা দেখবো সেটা হলো সিকিউর কপি অর্থাৎ এসসিপি। যে নর্মালি আমরা এফটিপি বা আদার প্রোটোকলের মাধ্যমে ফাইল ট্রান্সফার করি এবং সেটা প্লেন টেক্সট মোডে। তো আমরা এসসিপির মাধ্যমে সিকিউর কপি করতে পারি আর কি, অর্থাৎ এটা প্লেন টেক্সটে আসবে না, এটা আসবে এনক্রিপ্টেড। তো আমরা এসসিপি কমান্ড দিতে পারি, এসসিপি এবার রিমোট সার্ভারের ইউজার নেম। তো আমরা ইউজার 1 এর মাধ্যমে যদি আমরা লগ ইন করতে পারি, তো ইউজার 1 serverx.cslcvt.com, এবার কোলন দিয়ে শুরু হবে রিমোট সিস্টেমের রুট পার্টিশন স্ল্যাশ। এবার কি কপি করব, আমরা যদি ইটিসির আন্ডারে আমরা যদি পালস ফাইলটাকে কপি করতে চাই, তো পালস ফাইলটা কপি করে কোথায় নিয়ে আসবো, আর ডেস্কটপে আছি। তো ডেস্কটপে ইস টু হোম স্টুডেন্ট এবং ডেস্কটপ দিতে পারি আর কি। তো এখানে দিলে আমরা পাসওয়ার্ড দেব রিমোট মেশিন পাসওয়ার্ড। তো যখন দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড ফাইলটা আমাদের চলে আসছে আর কি। তো আমরা এই কমান্ডটা আবার আমরা কারেন্ট ডিরেক্টরি ব্যবহার করে দিতে পারতাম। সাপোজ আমরা যদি ইসিসি হোস্ট ফাইলকেও কপি করতে চাই তাহলে ডট দিলে হবে, অর্থাৎ ডট বলতে কারেন্ট ডিরেক্টরি, দেন আবার পাসওয়ার্ড চাবে আমরা 123 দিলে আমাদের হোস্ট ফাইলটাও কপি করে আমাদের কারেন্ট লোকেশনে চলে আসবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে হোস্ট ফাইলটা আমাদের এখানে অর্থাৎ হোম ডিরেক্টরির ভিতরে চলে আসছে আর কি। ওকে, এটা তো দেখলাম আমরা কি ফাইল কপি, আমরা তো কোনো ডিরেক্টরি কপি করতে চাই তাহলে আমরা scp-r অর্থাৎ রিকার্সিভলি, তো ইউজার 1 serverx.cslcvt.com, এবার কোলন দিয়ে কি কপি করব, আমরা ইটিসি ডিরেক্টরিটা কপি করব। কোথায় নিয়ে রাখবো, আমরা আমাদের ডেস্কটপে নিয়ে এসে রাখবো আর কি। তাহলে আমরা লোকাল স্পেস দিয়ে, অর্থাৎ এই স্পেসটা হলো হচ্ছে আপনার রিমোট মেশিন, তারপর স্পেস হচ্ছে আপনার লোকাল মেশিন। তো লোকাল মেশিনে কোথায় রাখবো, হোম স্টুডেন্ট ডেস্কটপে। তো যখন আমরা ইন্টার দেবো তখন আমাদের রিমোট মেশিনের পাসওয়ার্ড হবে, আবার আমরা 123 প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সম্পূর্ণ ইটিসি ডিরেক্টরিটা কপি হয়ে আমাদের কারেন্ট লোকেশনে আসছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ইটিসি ডিরেক্টরি, এই ডিরেক্টরিটা আমার রিমোট মেশিন থেকে কপি হয়ে আসবে। এখানে কপি প্রোগ্রেস দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের রিমোট মেশিন থেকে কিভাবে ফাইল কপি করে আমরা লোকাল মেশিনে নিয়ে আসতে পারি। তো আমরা উল্টোটাও করতে পারি, আমাদের লোকাল থেকে কোনো ফাইল কপি করে আমরা রিমোটে নিয়ে যেতে পারি আর কি। তো সেক্ষেত্রে আমাদের এই কমান্ডটা আসলে উল্টা হয়ে যাবে আর কি। অর্থাৎ এখানে তো সোর্স ছিল, অর্থাৎ কপি ফাইল বা ডিরেক্টরি সোর্স এবং এটা ডেস্টিনেশন, এখন আমাদের ডেস্টিনেশনটা উল্টে যাবে আর কি। এবার যদি রিমোটলি কোনো আমরা ফাইল কপি করতে চাই তাহলে এসজিপি, তো
কোথা থেকে ফাইল কপি করব? আমাদের রুট পার্টিশন থেকে। সাপোজ ইটিসি ভিতর থেকে আমরা হোস্ট নেম ফাইলটা কপি করব। তো কপি করে কোথায় রাখবো? রিমোট মেশিনে, অর্থাৎ user1 আমার সার্ভার x.cslcbt.com। তো এবার রিমোট মেশিনে কোথায় রাখবো? /home, এরপর হচ্ছে user1। তো আমরা যখন এই কমান্ডটা দেব তখন রিমোট মেশিনে পাসওয়ার্ড যাবে আর কি, ফাইল সেন্ড করার জন্য আর কি। তো আমরা user1 এর পাসওয়ার্ড দেব 123। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলটা আমার সাকসেসফুলি ট্রান্সফার হয়েছে আর কি। তো আমরা যদি রিমোট মেশিন এখান থেকে লগ ইন করি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে ফাইলটা ট্রান্সফার হয়েছে কিনা আর কি। তো আমরা SSH করতে পারি, SSH user1 @server x.cslcbt.com। এখন আমরা 123 পাসওয়ার্ড দিব। এখন দেখতে পাচ্ছেন যে এখানে হোস্ট নেম ফাইলটা আমাদেরকে কপি করে আসছে আর কি। সিমিলার আমরা যদি কোনো ডিরেক্টরি কপি করতে চাই তাহলে scp-r, আমরা যদি কারেন্ট কোনো ডিরেক্টরি পাঠাতে চাই, সাপোজ এখানে দেখতে পাচ্ছেন যে listen02 নামে এখানে আমার একটা ডিরেক্টরি আছে। তো আমরা listen02 ডিরেক্টরি যদি পাঠাতে চাই তাহলে -r, তাহলে কি আমাদের listen02 কোথায় পাঠাবো? আমরা রিমোট সার্ভারে user1 @server x.cslcbt.com কোথায় পাঠাবো? আমরা যে লোকেশনে আমরা হোস্ট ফাইলটা পাঠাইছিলাম সেম লোকেশনে পাঠাবো, হোম user1। তারপর পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের এই ডিরেক্টরিটা কপি হয়ে আমাদের কারেন্ট লোকেশনে চলে আসবে। তো এখানে আমরা আবার এলএস দিই। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সার্ভার এক্স এর ভিতরে listen02টা চলে আসছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে এসসিপি ব্যবহার করে রিমোটলি ফাইল আমরা ট্রান্সফার করতে পারি, অর্থাৎ লোকাল থেকে আমরা রিমোটে পাঠাতে পারি এবং রিমোট থেকেও লোকালে নিয়ে আসতে পারি। তো এটা হলো আমাদের সার্ভার মেশিন। তো সার্ভার মেশিনে বাই ডিফল্ট পোর্ট এখন কাজ করতেছে। আমরা দেখার জন্য সুপার ইউজার হই, netstat-ntlp grep, অর্থাৎ এখানে ডিফল্ট পোর্ট হচ্ছে 22 পোর্ট কাজ করতেছে আর কি। ডিফল্ট পোর্ট রিমোট সার্ভার আমার 22 পোর্টে কাজ করতেছে, কিন্তু এই পোর্টটা যদি কোনো কারণে চেঞ্জ করে দেওয়া হয় তা আমরা কীভাবে রিমোট সার্ভার পোর্ট চেঞ্জ করা হয় সেটা আমরা দেখছি। এবং তাহলে আমরা যদি পোর্টটা চেঞ্জ করে দিই, যেরকম vim etc sshd config sshd config, এবং এখানে এই পোর্টটা যদি আমরা চেঞ্জ করে দিই যে 2222, তাহলে আমরা নর্মালি সাধারণত ফাইল ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের পোর্টটা আমাদেরকে এখানে অ্যাসাইন করতে হবে আর কি। যেহেতু কাস্টম পোর্ট চেঞ্জ করে দিলাম, তো আমরা লাস্ট লেসনে দেখেছিলাম যে কিভাবে আপনার এই পোর্টটা আপনার এসি লিনাক্সের পলিসি থেকে অ্যাভয়েড করা যায়। তাহলে আমরা এক্ষেত্রে set-in-0 দিয়ে আমরা টেম্পোরারি স্টপ রাখি আর কি, এবং এটা আমরা ফায়ারওয়াল অ্যালাউ করবো আর কি। ফায়ারওয়াল -cmd -permanent -add -port কত 2222/tcp। তো আমাদের সাকসেসফুলি অ্যাড হয়েছে। এরপর ফায়ারওয়াল cmd -reload, আমাদের SSH সার্ভিসটা আমরা রিস্টার্ট দিতে পারি, systemctl restart sshd। ওকে, এখন আমরা ভেরিফাই করতে পারি netstat-ntlp grep sshd। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2222 পোর্টটা আমাদের কি এখানে লিসেন করতেছে। আমরা ফায়ারওয়ালে ওটা চেক করতে পারি, ফায়ারওয়াল cmd -list all, অর্থাৎ ডিফল্ট জোনে আমাদের 2222 টিসিপি পোর্টটা ওপেন আছে আর কি। ওকে, এরপর আমরা আমাদের স্টুডেন্টে ফিরে আসি। তো আমরা ফার্স্ট টাইমে ডিফল্ট পোর্ট দিয়ে আমরা লগ ইন করার চেষ্টা করি, দেখি কি হয়। ssh user1 @server x.cslcbt.com। দেখতে পাচ্ছেন যে এখানে কি কানেকশন রিফিউজড, কারণ আমাদের ডিফল্ট পোর্ট এখন কিন্তু আর নাই, এখন কাস্টম পোর্ট।
এখন যদি আমরা ডিফল্ট এই এসএসএস এর বদলে যদি আমরা এসসিপি করে ফাইল ট্রান্সফার করতে চাই, সাপোজ এসসিপি, তাহলে আমরা রিমোট মেশিন থেকে আমরা যদি একটা হোস্ট ফাইল ইটিসি হোস্ট ফাইলটা যদি হোস্ট নেম ফাইলটা যদি আমরা কারেন্ট লোকেশন নিয়ে আসতে চাই, এখানেও কিন্তু সেই স্টিল কানেকশন রিফিউজড। তো আমরা রিমোটলি লগ ইন করার জন্য আমরা কি করি, সাধারণত এই এসসিপি এসএসএস এর সাথে আমরা কি -p ব্যবহার করি, অর্থাৎ p মানে পোর্ট 2222 যখন দিবেন তখন কিন্তু আমরা কি এখানে রিমোট মেশিনে পাসওয়ার্ড দিলে আমরা ঢুকতে পারবো আর কি। তো আমরা তাহলে যখন আমরা সিকিউর কপি করব, তো এইচসিপি হাইপেন তখন আমাদের কি এই পিটা ক্যাপিটাল পি হবে। যেটা মনে রাখতে হবে যে আমাদের এই পিটা ক্যাপিটাল পি হবে, অর্থাৎ স্মল পি হচ্ছে শুধুমাত্র লগ ইনের জন্য, আর ক্যাপিটাল পিটা হচ্ছে কপি করার জন্য। তো হাইপেন ক্যাপিটাল পি কত পোর্ট 2222 কোন ইউজারদের লগ ইন করবো, ইউজার 1 @server x.cslcbt.com কি কপি করব, হোস্ট নেম, কোথায় নেবে কনভেশন। এখানে দেখতে পাচ্ছেন আমরা কপিটা করতে পারবো আর কি। আমরা পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মানে হোস্ট নেম ফাইলটা আমাদের কপি করে আসছে আর কি। কিন্তু এখানে দেখেন আমরা যদি ক্যাপিটাল পির বদলে স্মল পি দিই তাহলে কিন্তু কাজ করবে না, এখানে কিন্তু এরর মেসেজ দিবে আর কি। সাপোজ আমরা আবার ইন্টার দেন, তাহলে কিন্তু বলতেছে ক্যান নট স্টার্ট নো সাসপেন্ড ডিরেক্টরি। তার মানে এখানে এই স্মল পি দিলে এখানে কিন্তু এরর দেখাবে আর কি, এজন্য আমাকে দিতে হবে ক্যাপিটাল পি। ওকে, তাহলে আমরা দেখলাম আজকে যে কিভাবে আমরা রিমোটলি ফাইল ট্রান্সফার অর্থাৎ লোকাল থেকে রিমোট সার্ভার এবং রিমোট সার্ভার থেকে লোকালি আমরা নিতে পারি, এবং এটাও দেখলাম সাথে যে কিভাবে পোর্ট চেঞ্জ করার পরে রিমোট থেকে ফাইল কপি বা রিমোটে ফাইল ট্রান্সফার করা, এটাও দেখলাম আর কি। তো আজকে আমরা আমাদের টিউটোরিয়ালের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবার আমন্ত্রণ। সিএসএল ট্রেনিং পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।